হুজুর আপনারা তো জামাতের সাথে জোট করেছেন, তো 8 দলীয় জোট করেছেন, পরে 10 দলীয় হয়েছে, তো সেক্ষেত্রে জামাতের সাথে আপনাদের আসন ভাগাভাগি নিয়ে কোনো সুরাহ হয়েছে কিনা, অথবা আপনারা কি অবস্থায় আছেন? হ্যাঁ, এটা আসলে আমাদের বাছাই শেষ হয়েছে গতকালকে। বাছাই শেষ হওয়ার পরে আমাদের আলোচনা চলছে, আলোচনা এখনো চলমান। এখনো যেহেতু সময় আছে, আগামী 20 তারিখ পর্যন্ত আমাদের উইথড্রয়ালের শেষ ডেট। তো এই জন্যে আমরা চাচ্ছি যে এর আগেই যাতে একটা সমন্বয় সমঝোতা হয়। এই জন্যে আলোচনা চলছে এবং আলোচনা সকল পক্ষই ঐক্যটাকে ধরে রাখার জন্য এগ্রি। আমরা আশা করি ইনশাআল্লাহ দ্রুতই এই ব্যাপারে একটা সমাধান আসবে এবং আমরা একটা যৌথ ঘোষণা দিতে পারবো। কতগুলো সিট আপনারা প্রত্যাশা করছেন? না, আমরা তো এখন 268 সিটে আমাদের মনোনয়নপত্র সাবমিট আছে, তাই না? এরা আমাদের ক্যান্ডিডেট মাঠে আছে। এখন সমন্বয় হলে সেখানে এখানে সমন্বয় হলে আমরা হয়তো কিছু আসন সেখান থেকে ছাড়বো, অথবা অধিকাংশ আসন ছাড়বো। তাই সেটা সমন্বয় হওয়ার পরে বলা যাবে। এখনো যেহেতু সমন্বয় চূড়ান্ত হয় নাই, এখন সংখ্যাটা বলা যাবে। শেষ পর্যন্ত আপনাদের জামাতের সঙ্গে কি জোট টিকবে? কারণ নানা ধরনের সংখ্যা আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে নাম লেখালেখি হচ্ছে আপনাদের পক্ষে না, আমরা তো 5ই আগস্টের পরে দীর্ঘ পথ একসাথে চলেছি। মোটামুটি সারা দেশে আমরা প্রোগ্রাম করেছি এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে আমরা অবস্থান নিয়েছি। সংস্কার কমিশনে, ঐক্যমত্য কমিশনে আমাদের অভিন্ন বক্তব্য ছিল। সারা দেশে আমরা সমাবেশ করেছি একই সঙ্গে। অতএব আমরা প্রত্যেকেই চাই এবং জনপ্রত্যাশাও এটাই যে এই অ্যালায়েন্সটা এবং এই ঐক্যটা টিকে থাকে, যাতে জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী দিনে মানুষ একটা নতুন বাংলাদেশ পায়। আচ্ছা, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে কিছু বলবেন? মনোনয়ন ফরম জমা দিয়েছেন, এর মধ্যে কতগুলো বাতিল হয়েছে? ফিরে পাওয়ার বিষয়ে আপনাদের কমিশন কি আশ্বস্ত করেছে? না, ফিরে পাওয়ার বিষয়ে তো কমিশন বলেছে আপিল করার জন্য। আপিলে কি রেজাল্ট হবে সেটা তো ওনারা এখন বলতে পারবেন। 268 মধ্যে আমাদের বাতিল হয়েছে কয়টা? আপিল করেছে? হ্যাঁ, গ্রহণযোগ্য হয় না এই পর্যন্ত 39টার মতো। আচ্ছা, নির্বাচনের পরিবেশ নিয়ে একটু বলেন যে নির্বাচনের পরিবেশ নির্বাচন হবে কিনা, কোনো সংখ্যা জানিয়েছেন কিনা? হ্যাঁ, আমাদের তো সংখ্যা আছে, কারণ আমরা যেমন প্রত্যাশা করেছিলাম লেভেল প্লেইং ফিল্ড, আমরা বলেছি প্রশাসনের মধ্যেও একদিকে হেলে গেছে, সেটাও আছে মাঠ প্রশাসনে। এবং রাজনৈতিক দলগুলো যেভাবে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সহমর্মিতা একটা পরিবেশ থাকা দরকার, এটাও কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয় হচ্ছে। তো এটা সংখ্যা তো কিছু আছে, তবে এই সংখ্যা সত্ত্বেও আমরা আশাবাদী একটা ভালো নির্বাচন হোক এবং ভালো নির্বাচন হয়ে দেশটা ভালোভাবে এগিয়ে যাক, এইটা আমরা আশাবাদী। জানিয়েছেন সংখ্যার কথা? হ্যাঁ, সংখ্যার কথা তো অবশ্যই, আমরা এগুলো বলার জন্যই তো এসেছি। হুজুর, আপনারা মনে করছেন যে প্রশাসন একদিকে হেলে গেছে, কোন দিকে হেলে গেছে? কোন দিকে হেলে গেছে আপনারা দেখেন না, আপনাদের মিডিয়া যেখানে রিপোর্ট করছেন 70% ভোট একদিকে, তাই না? 70% ভোট যে একদিকে আপনারা নিয়ে গেলেন, এরা তো প্রশাসনও তো এইদিকেই আছে। একটু কারেকশন করে দিন হুজুর, আমরা রিপোর্ট করি না, এটা একটা আচ্ছা, যাই হোক, যারাই করলো আসলে এই স্টাডি না শুনেন, সরি, আমি এটা বলার জন্য দুঃখিত, কিন্তু ঘটনা হলো যে কারা এটা করলো, এদের আসলে এখানে পরিচিতি কতটুকু, তাদের স্ট্যান্ডার্ড কেমন, এদের স্যাম্পলিংটা কতটুকু গ্রহণযোগ্য, এগুলো তো বিশ্লেষণ করবেন আপনারা, এটা তো আপনাদের দায়িত্ব। কিন্তু একটা রিপোর্ট হইলেই যে পত্রিকাগুলো, মিডিয়াগুলো একেবারে লিড নিউজ করে দিবে, এটা তো আমার মনে হয় যে এটা সঙ্গত না। আপনি হেলে যাওয়ার বিষয়টা একটু বললে আমরা পরিষ্কার করে বলতে পারছেন যে আসলে কোন দিকে হেলেছে, যদি আপনি বলেন, না বললে তো আমরা বলতে পারবো না। জি, আপনাদের ধন্যবাদ, নামাজের সময় হয়েছে, আমরা থ্যাংক ইউ।